আপনার আসলে সমস্যাটা কি ছিল? আমার সমস্যা ছিল আমি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। আবেদন করার পর আমি নিজে ইন্টারভিউ দিছি, আমি আমার ব্যাংক ড্রপ করছি। কত সালে? এটা আবেদন করার পর আমার মেসেজ আসছে, আমি ইকুরিয়া যাই ইন্টারভিউ দিয়ে আসছি। ইন্টারভিউতে আমি আলহামদুলিল্লাহ পাস করছি। পরে আমি ব্যাংকে টাকা জমা দিছি। তখন আমাকে মেসেজ আসলো যে এটা আপনি অ্যাপ্রুভ হয় নাই। কেন অ্যাপ্রুভ হয় নাই? আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে। পরে আমি একটা মেডিকেল সার্টিফিকেট ডক্টর দিয়ে করে সাবমিট করেছি, সেটা আমি ট্রান্সফার করছি। তারপর আবার মেসেজ আসলো আপনি এটা মেডিকেল সার্টিফিকেট হয় নাই, আপনি বিআরটি নির্ধারিত ফর্মে মেডিকেল সার্টিফিকেট দেন। আমি কয়বার করছেন? এটা নিয়ে 5 বার করছি ভাইয়া। 5 বার আবেদন করছেন? 5 বার আমি হেড অফিসে গেছি 2 বার। হেড অফিসের বিআরটির যে পরিচালক মহোদয় তার কাছে আমি ফোনে কথা বলছি। সে কথা বলে আমাকে পাঠাইলো মিরপুর বিআরটির মোবারক সাহেবের কাছে। সে নিজের হাতে ছবি তুলে তার অফিসারকে পাঠাইলো, তারপর আমার কাজটা হয় নাই। যাক ভাই, আলহামদুলিল্লাহ অবশেষে আজ আমি নিউজ 9কে আমি আমার আজকে বিআরটিতে আবার আসছি আমার এই কাজের জন্য। আমি নিউজ 9কে পেয়ে আমার সমস্যার কথা বলাতে তারা সরাসরি যেয়ে মোবারক স্যারের অফিসে যেয়ে আমার কমপ্লেনটা তুলে ধরছে। তারা আশ্বাস দিচ্ছে ইনশাল্লাহ আমার কাজটা আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনাদের সবাইকে। আসলে এই ভাইয়া অনেক বড় ভুক্তভোগী ছিলেন। সামান্য একটা কাজ 5 বার সে এখানে আবেদন করছে, এক একবার করে করে দিচ্ছে, কিন্তু তবুও তারা আসলে ভুলটা ধরিয়ে দিচ্ছেন না এবং বলছেন না যে এটার সমস্যাটা আসলে কোথায়। কিন্তু এমন হয়রানিটা আসলে এই এখনকার সাধারণ জনতা কাম্য করে না। আমরা ওনার সঙ্গে কথা বলে দেখলাম যে আসলে উনি একজন ভুক্তভোগী, এবং এই ব্যাপারটা নিয়ে সরাসরি আমরা যখন কথা বলি মোবারক সাহেবের সঙ্গে, তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি এই জিনিসটা এইভাবে ঝুলিয়ে রাখছেন কেন। তাকে এটা বলার পর সে আসলে সদুত্তর দিতে পারেনি, তবে এখানে ঘাবলা রয়েছে, সমস্যা রয়েছে সেটাও স্পষ্টভাবে সে বলতে পারেনি। তবে সে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আধা ঘন্টার মধ্যে কাজটা সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন। আপনারা এখন থেকে যে যেখানেই থাকেন না কেন, আপনাদের সকল সমস্যা এখনই প্রতিবাদ করুন অথবা আমাদেরকে জানান।